চাকরি করেন কত বসে গণকে থাকেন যদি ডিস্টার্ব হয় তোমার একটু ভালো করে দেখে নে চশমাটা খুলে আর কতদিন পরে দেখলাম একটা বছর পরে দোস্ত দোস্ত আমি তো আমার বিয়ে করি না দোস্ত করি আমি জানি এবার কাকি বাইতে কি আরে বাইশটা শালিরে মাইরা থুয়ে এলাম ঠিক আপনার মতো কালা কুটকুটা দারোয়ানটা আমি ওই দারোয়ানটা যখন তাকাই না ঠিক আপনার কথা মনে করে মনে মনে খালি কই কালা চান্ত একদম ওই আমাকে দারোয়ানের মতো কালা কুটকুটা বিয়ান আপনি একবারে হ্যাপি দিলটা শান্তি হইলো বিয়ান শোনেন। আসলে আপনি একটা মজার মানুষ শোনেন আমি যে কদিন আসি না আপনার লুঙ্গিটা থুইয়া ফুল প্যান্ট পরে আমার পিছু পিছু ঘুর ঘুর করবেন ঠিক আছে মনে থাকবে সুলমান ভাই, তুমি কেমন আছো? তুমি আমার খোঁজ নাও না, তুমি খুবই দুষ্ট হয়ে গেছো। আমি একটু টেনশনে আছিলাম। টেনশন, তুমি আমার টাকা পয়সা যা লাগবে তুমি আমাকে পাঠাই দিতে হবে বিকাশে। আরে কেডা ফোন দিল গো? রাম বলছাই আর শান্তি হো নাই। হ্যালো মা। আমা কও। আয়া বয়া রইছাও। বারো আবার আকবার বইলা গেল। ওই আগুন লাগো না, আইগো না আয়া এখন তাড়াতাড়ি বাইরাও। কেছে তোমার যে আনতে এত টাইম রাখো মা বাইরাইতাছি এখনি। কথা কথা তো এরকম কোনা কোন গেছে হ্যাঁ ঠাকুর তো করে গেছো? আমি কি বাথরুমে গেছি তো কোনে পেট সাফ করে গেছিলাম এত সময় লাগলো কে? আরে গরম পড়ছে না এবার তার দিক মনে করে কষ্ট যে পেট সাফ আর ছাগলের শোনা না গেছে তো বাড়িতে কাজে কইলাম দিবি গায়ে সব কোনের বুঝি বুঝাই দাও খালি তো মানে কেরা ঘুমায় বললা দুনিয়ার কাম করি হারাদিন একটু এসব কলের বসে গোলায় খাহার না তাও তোমার গোলায় গলসা গাইয়া দাও না গো মন ডাই করে দে মনটা কি কাই আমার মা আইতাছে সত্যি কিন্তু বাইরে গেছে না বাবা মা এত সামনে কাপড় খুলে নাসা নাসি করি শালি বাপ দেখছাও খালি কি আর বিগাড়ি গেছে গা যা মারে তাড়াতাড়ি আইগে আনবার যাও হ্যাঁ বার আইগা নিয়ে বার যাও আইগা যাবা নিয়ে আর খেবা ধরে গেছে গা মা এসেছে দিকে ওই হন আড়া কথা কই ও কি বুঝে যে প্যান আর গিন্দি বইরাছিল আর একটা তুইলা নিয়েছে লোকে করে এ কি বলতেছে এই খিবি ভালো ড্রেস পরে আছে তুমি যাইয়া দেখোগা নিয়া হোগা যাও গেতাছি যদি খালি দিয়ে যা আবল তাবল কোনো ড্রেস মেরেস পথে আমি মানা তোর করে মাথা দিছি না যাবো একবারে মনে কত স্ট্যান্ডে থেকে খালি কাপড় তো নিয়ে এবরমু কেডা আমি মানা করে দিছি যাবল তাবল কিছু পারবে না ও খিবি কিন্তু অনেক শালিশি বিচার হইছে মানুষে কিন্তু অনেক খারাপ কথা কইছে মাসে খারাপ কথা কই নাই কইছে কি তো। হইছে আমার না শোনাতে মতো তোমার ছিল হ্যাঁ। তোমার শাশুড়ি যে এ আমাগো এই ভদ্র এলাকায় যে এইভাবে যে অভদ্র নাগার পোশাক পরে যা হে দোনালা পোশাক পরে যা হে আর যে গিন্দি মিন্দি দেখে যা হে কিবা দেখা যায় মানে কয় একটা পিসা চাইতাছে হ্যাঁ এর নামে এসে কইসা মারে আমি মানা করে দিছি মারে কইছি যে আমি যদি কোনো ড্রেস পরে আবা না ভালো ড্রেস পরে আবা ভালো ড্রেস পরে আইবা না আচ্ছা ঠিক আছে তুমি ভাত রান্না বাড়ি করো গরু গোস্ত রান্না চাও রানছি গরুর গোশত রানছি মুরগির গোশত রানছি খাসির গোশত রানছি ইলিশ মাছ রানছি কয়তরের গোশত রানছি চিংড়ি মাছ রান্না চিংড়ি মাছও রানছি বাবা মনে কর তোর মা এবার জন্মের খাও খাবো আর বিদেশ থেকে ফেলাট পাড়া করে যাইতেছে 5 কোটি টাকা কামাই করে নিয়ে আবার 70 নম্বর মাছ দেখা পাতে নাকবো আমাকে দেশের মাসে তো ঢাকা শহরে বিদেশি কয় ও যাই মুরব্বী কথা কইছে যে বাড়ির বাইরে বাইরে বিদেশ বাড়ির বাইরে বাইরে বিদেশ এলিবার তেলি মাসে 4-5 লাখ টাকা খরচ করে 10-12 লাখ টাকা খরচ করে ঘাস কাটা নিয়ে বিমানে ছেড়ে অন্য রাষ্ট্রে গেতো না বুঝছাও কি ওইছে এখানে বই এই ব্যাগ কথা শ্বাস করে না যাও এখন আইগে আনবা গেতাছি যাও। এবারে ভেসো তো যাই গেছে গা দেশও দেব না আমার মা আইতাছে বইলা কথা মানে মরে নামছে হ্যাঁ মরে নামছে তাড়াতাড়ি যাও গেলাম। আমি গুছাই খাম খাই দিদি কি গরম, গাড়ির ভিতরে কোনো বাতাস নেই চারোদিকে। ও আমাকে সামনে একটু নামাই দিন তো। ঠিক আছে বিয়ান হ্যাঁ ওই তো ওই মোটটা মোটটা আমার চেনা আছে, এটাই ঠিক আছে বিয়ান এই মরে না বিয়ান তাহলে কি ঈদের ছুটিতে আসলেন নাকি বিয়ান এই মরে নামবেন না বিয়ান ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ও শেট কি গরম ভালো। সারাদিন ছোট হইলো এই যে একটা সিগারেট নিছে খালি এলাই করে গে ঠিক আছে আইসা বল থ্যাংক ইউ। বিয়ান ও মেয়েটাকে ফোন দিলাম, জামাই বাবাজি এখনো আসে নাই। ও shit, এত কি আনছেন বিয়ান গ্রামটা অনেক সুন্দর, এছাড়া আমি প্রতি বছরে বছরে আসি। আমাদের গ্রামটা সুন্দর বিয়ান আসলেই অনেক সুন্দর। আর ঠিক আছেন বিয়ান আমার গ্রামটা আসলে সুন্দর বিয়ান বুঝছেন কি বিয়ান তাহলে আপনি কাগজে যাবেন আর ছেলে সোনা মেয়েকে চেনেন না? হ্যাঁ। সে আমার মেয়ের জামাই। হাই না কি করে আপনি না মা হইন আপনি না সমস্যা নাই, আপনি আমাকে বিয়ে নিয়ে বলতে পারেন। না শোনা আমি আমার চাচতো ভাই আপনি না আমার মা হইলেন ও শিট, ওসব ভুলে আগে যাও। পরিচয় দিবেন না আপনি এটা হ্যাঁ পরিচয়
আর কি আছে এই মা, ওই যে আপনার বিয়ান মতন ছেলের আমাকে দেখলে ও বিয়ানি রাখে মা, ওই- ও নো আপনি একটু মা, ওই- ফ্যান ট্যান আছে কি বাতাস করতে পারবেন আমার প্রচুর গরম লাগতেছে এটা তো পাকা গানে গিয়ে বিয়ান হাতে করেন হাতে করেন কি করেন তেল দেন ভাড়া দেন ও ও ছড়ে আমার মনে নাই আচ্ছা তোমার ভাড়া জানি কত মিটাইছিলাম 300 300 টাকা এই যে 200 টাকা বকশিস দিলাম আর আমাকে বিয়ান ডাকবা মা ওই কইলে আর ডাকবা না ঠিক আছে ঠিক আছে মা ওই ঠিক আছে আপনার তো বিয়ান গন্ধ দেবো না আপনি হলে মা ওই কোন রাখবো ও শিট তুমি আবার আমাকে মাইর রাখতেছো শোনো ঠিক আছে। তুমি ঈদের দিনকে তোমার অটোটা নিয়ে আইছো তোমাকে নিয়ে তোমার অটোতে আমি সারা দিন ঘুরবো ঠিক শিট এখনো কোনো মেয়ে আমার বিয়ের জামাটার খবরই নাই হাই হাই এটা না সোনা মেয়ে শাশুড়ি বছরে একবার আহে এর এলাকাটা মাথায় করে তুলে রাহে হ্যাঁ আছে কাম এই স্পিডালা দন্দা একটা স্পিড সোনা মেয়ে শাশুড়ি আইছে বিয়ান আইতাছে ও শিট মেয়ের জামাইটা কি হয়েছে না এখন আসার কোনো খবর নাই কি অমরক্ষর কাছে যাবার মেয়েটা বিয়েতে আমি ভুল করেছি বিয়ান নে আমি ঠান্ডা নিয়ে আসছি হাওয়ারি আমি তো হাওয়ারিও না আমি কালাচান আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি আগে থেকে এত খেতেছেন কেন স্টাইল করতে পারেন ওকে খেত মানে উসা বংশের লোক মানে না আপনি লুঙ্গিটা খুলে তারপরে মনে করেন প্যান্ট পরতেন বিয়ান লুঙ্গি তুলে হারাতেলে না উলুঙ্গে জামগা হচ্ছে প্যান্ট শর্ট প্যান্ট কোন আছে না বিদেশি লোকেরা পরে বিয়ান আমি একটা শর্ট প্যান্ট আমার দিয়ে নাম পরমুনি কুল আপনার সাথে কিছু কথা আছে লাকিসটা নিয়ে আসেন আচ্ছা। এখানে আসেন আসেন বিয়ান বসেন ইস, এখানে আপনি বসেন আপনাকে আমি ভালো করে দেখতে পারবো আপনি আমার চোখের সামনে বসেন আমি যে গার্মেন্টসে চাকরি করি না ওই গার্মেন্টসে একটা দারোয়ান আছে ঠিক আপনার মতো কালাকুট করা দারোয়ানটা আমি ওই দারোয়ানটা যখন তাকাই না ঠিক আপনার কথা মনে করে মনে খালি কই কালা চান্ত একদম ওই আমাকে দারোয়ানের মতো কালা কুটকুটা বিয়ান আপনি একবারে হ্যাপি দিলটা শান্তি হইলো বিয়ান শোনেন। আসলে আপনি একটা মজার মানুষ শোনেন আমি যে কদিন আসি না আপনার লুঙ্গিটা থুইয়া ফুল প্যান্ট পরে আমার পিছু পিছু গুড় করবেন ঠিক আছে মনে থাকবে আচ্ছা ঠিক আছে আপনি যে কদিন থাকবেন না আমি একদিন ভালো চকচকা পোশাক পরবো চাচা তোমার কি কম গত বছর ওই কামিনী করছাও আর শালির মেয়ে চিন্তাইছে কি হয়েছে একবারে মনে করলে একবারে ন্যাং নাগা পোশাক একবার মনে মুশারির নাগাল একবার শাড়ি বেরিয়েছে হ্যাঁ কাকা পাঁচ ধরবো না কে এ কি বুঝে কি হবো সবাই মরে আইসি বাড়ি পর্যন্ত গেতে কি আল্লাহ যে কি করে আল্লাহ ভরসা যাই দেখি আমার যে মেয়েরা কামলার কাছে বিয়ে দিয়ে কি বল কোনবার একবার আপনার গেতে হচ্ছে কিভাবে বিস্কুট খাইতেছে মনে কর তাও খাওয়াইতে মনে কর স্বামী স্ত্রী আপনার কি বউ বাচ্চা আছে বিয়ান আমি তো বিয়ের সাথে করি নাই কে করছিলাম মারা গেছে গা ও খুব ভালো হয়েছে এরপরে আপনি যখন যাবেন না আপনি সাথে আমার নিয়ে যাবেন নো এবার আমি যাওয়ার জন্য আসি নাই আমি চিন্তা ভাবনা করেছি এবার একটা রং একটা ছুটি নেই তবে যাই কই। কাকার বউ বাচ্চা না ও শাসে বাঁচতে চাও এই যে তোমার শাশুড়ি বেরিয়ে সিটে বয়ে রইছে। কাকা আপনার শরম নাই ও কাকি বাচ্চাছেন না পারুল কাকি কালাচান কাকার বউ আমি শোনা মিয়া কইলে যে কাকা দেখা যায় আমার হরি যে জায়গা থেকে গার্মেন্টসে যে চাকরি ঠিক আছে আমার হরির বাস ধরছে যাবা বাবাজি দেখে নাও এখন বা দাঁত কিনে নিয়ে গেল শুরু হইছে হ্যাঁ ওরে ফাটা করবো কালাচান রে ও বুঝতে পেরেছি। আর আপনার বান কিবা স্বভাব আপনি একটা মানুষ ডেলিভারি ধরে ফাটার না লাগে না আইনাতে বসে স্পিড আই ভেরি সরি আমাকে বলছিল আমার বউ মারা গেছে আপনি খালি শাশুড়ি নাই আমরা ঘরে সরবি গুষ্টি মারলাম নি শালির মেয়ে তো বড় তোমার তো দেখ প্রেমের সরি আমার ভুল হয়ে গেছে ও জামাই বাবাজি আসো তাড়াতাড়ি দেরি করো না মেয়ের জামাই ওই দিশা বইতাছে একটু আসো মন্দির মেয়ে জানি করবে খাচ্ছুনি জানি কোনটা কই যাই ইদের মধ্যে কামাই রোজগার নাই খাচ্ছুনি খাবা ধরে গেছে গা খাইলে ইচ্ছা চাই নয় তোরে একবার শেষ আমি কই দিলাম খাচ্ছুনি দেখাতে নিজের চিন্তায় নিজে বাঁচি না এমনি কাজ কাম নাই আবার বগর করাস বগর এগো বাচ্চা নাকি কেমন আছেন আলে রাখছে বললো কেরা হাই বিয়ান কেমন আছেন বিয়ান ঈদ মুবারক তোমার নাম্বারটা দিয়ে গেছিল ফোন দাও নাই আরে না ফোন দেই নাই যে আপনি গার্মেন্টসে চাকরি করেন কত বসে গণকে থাকেন যদি ডিস্টার্ব হয় তোমার একটু ভালো করে দেখে নে চশমাটা খুইলা আর কতদিন পরে দেখলাম একটা বছর পরে দোস্ত আমি তো আমার বিয়ে করে
না দোস্ত কই আমি জানি এবার কাকি বাইতে কি আরে বাইশটা শালিরে মাইরা থুয়ে এলাম এমনি মনটা নষ্ট হচ্ছে এখন তোমার হাসুরিটারে দেখে আমার মনটা একবার ফেরেছিল তুমি তো না কইছিলে যে বিয়ে শাদী করবা করছো কি না যাই পারে দৌড় খেতে পারি পারতাছি না আপনারে কইলাম না হেদিন ও তারপরে বিয়ে করে খেতে পারো নাই না খেতে হারি নাই বিয়ান এটা কথা খেদাবেন কে খেদাবেন কে বাইশটা তুমি এ কথায় কান দাও কে কানের মধ্যে তো তুলা দেয় নাই তুলা দাও নাই বাবা যে তুমি যাও গা, আমি ব্যাগ ট্যাগ নিয়ে গিয়ে দিয়ে মনে যাও গা আমি যাই গে আমি নাই গে যাবেন তা বিয়ান ওইবার কথা কইছে না না এইবার বলে ফেরাবার হাই রে আপনারা যাবার হাসিরে দিলে চামদাগিরি করা শুরু করেন এখন মন্দির বেলা স্পিড কিনে নিয়েছিল আবার আপনি ব্যাগটা গাইয়ে যাবেন তা বিয়ান এখন আটটা গুণ আর অন্য দুষ্ণে সামনে গতবার যে ফুল ফ্যান বইদাইছিলেন স্কেট জামা বইদাইছিলেন আর বলো না এবার আমার মেয়ে ফোন করে বললো যে ওই প্যান্ট প্যান্ট পরা যাবে না শাড়ি পরে আইসো এটা মানে গার্মেন্টসে চাকরি করেন সেটা ফোরম্যানে দিছে না 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 বড় সারে দিছে যে সারের উপরে কেউ নাই কে গার্মেন্টসের বড় সার মেয়ে সার হ্যাঁ গার্মেন্টসের ভেটা বড় সারা ওই টাইম শোনাতে আর দেখে মনে হইছে হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর আমি সারে ভালোবাসি না সারে আমার লগে ভালোবাসা করে তুমি আবার আইছো না আবার ওই এই খাসি জানি তোর লজ্জা শরম কমাইবো হ্যাঁ তুই কি আমার হবে ইচ্ছা মতো কিলে মাইরে আমার মানজারার ভাঙ্গা তুইছস আর এনে এই মহিলা লাগে ইটিস পিটিস করা শুরু করছ তুমি এরা মহিলা হাই হাই তুই কি করছ মহিলা এলে মাইকা মানুষ এটা আমার হাসুরি বানা আর আমি যদি তোর নামে নারী নির্যাতন মামলা না দিই কার নামে না তোর নামে আমি এই বিয়ান শুনেন এই বিয়ান এই আইতাছিস বড় কারে বউ কি কম হ্যাঁ? হ্যাঁ তোর বোর চেহারা কি কম তুই ওই মোড়া মহিলা মিশা খাস হ্যাঁ খাচুনি তুই কি মুড়া হইলি তুই হইলি জল হসি আমি চাইছিলাম যে বিয়ানের সি আর ডাবল মুড়া থাকবি তাই এলাকায় আমি গর্ব করে চলে হামু দরকার পড়লে গরুর ওষুধ খাই আরো মোটামু তা ওই মহিলার নি টাকা লাগবে কে আজকা কেন? কাই কইছি নালে কিন্তু নারী নির্যাতন মামলা দিব আমি আমিও পুরুষ নির্যাতন দিব তুই কি মনে করছ ওই বিয়ানটা আমি বিয়া করমু গতবার আইছিল হন্নে কেন কথা বার্তাছে তোর মারি তুই বুঝছ না কি করবা হ্যাঁ বিয়া করমু কে বিয়া করমু ওই বেড়ির আড়া মাই আছে তা চাই না তুমি বিয়ে করবা 100 বার হেড পাস কামে ভালো রাস্তা তোর মজা বুঝা কেন তুই আমার আই কইতাছি খাচুনি তুই আমার বাচ্চা দিকে যা তুই আমার বাচ্চা দিকে যা আমি যা আয় তোরে দিও কি কি হবো এক সপ্তাহ ধরে কইতাছি মার্কেটে যাবো কানে কথা শুনাই না আমার কানে কথা ঢুকে না তোর তো কইলাম যে তুই তোর দরে বেড়ে নিয়ে আহিস কাম ধরে বেড়ে যাবো কে কে মার ফতে তো হাত যাও গেতি কি বাসা তো আমি যাবো না আমি টাঙ্গাইল কে চলে যাবো কে কে চলে তুই তালাই কি আসলে তুই তালায় যাবি হ্যাঁ। হেরে দেখ কি কিনবি আমি যাই ছোট ছোট জামা কাপড় কিনবো হাই রে ওনে দু তালায় বেচ হইলো মোবাইলে কাবার মোবাইল বেচে এই ছোট বড় জিনিস বেচে ওটা কি কাবার সবর জিনিস বেচে তেনি আমার দোকান সিনাইতাইছে আমি সব দোকান বাইজা খাই আইছি এখন আপনারা সারা জামুনা বইলা রয়ে গেছি বাড়িতে সিনে বুঝছটা ওনে গেলে টেহা লাগবে মেলা এত রে পাবো কোনে কে রে তুমি জানো না পরশুদিন যে গরু বেচলা এনতে আমি 20000 টাকা নিছি তুই কই কি রে ওই টাকা নিয়ে আইতো তোমারে নিয়ে যামু আমি ফেরা করো কিন্তু না তোমার গরু কিনা লাগবে না আমার মধ্যে একটা গাই থাকতে তুমি গরু দিয়ে কি করো আমি ভালো রে কই কি আরো ভালো বুঝাই কি আমারে তো তুমি গরু দিয়ে করবে কি তুই বার মধ্যে দোকানে যাইয়া তোর জেরা জেরা লাগে তুই নিয়ে আহিস টেহা জাদা লাগে আমি দিমনি মাগো ভাই ভালো না কে সব টিপ দিছিল একদিন হ্যাঁ? হ মার হতর চরিত্র এরকম খারাপ খুব খারাপ তাই তো আমি যাই না হ্যাঁ আয় আমার না গায় মার হতর বগলে আগে তুমি আই দিই আমার না যাই। মার হতর সব টিভি দেখ ঠিক আছে বিকালে দেখা হবে নি আচ্ছা ওকে ওকে বাই বাই হ্যাঁ মনে কর দাম দিয়ে আইগা না করে করে আরে মাইদাল পাগলা তুমি আমার আগে মাঝে মাঝে খেতে দিকে নানি এত জায়গা থেকে পাট খেতে গেছিল লাগিয়া ওই পাট খেতে না গার্মেন্টস থেকে হুমুন্দির বদল ওই খবর গেছি হুমুন্দির বলা কইতাছি যে গার্মেন্টস থেকে আলার পাট খেতো না ও সেট আমি ঢাকা বড় গার্মেন্টসে চাকরি করি ওই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টসই নাই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টস সবাই ওটা নিজ দে আচ্ছা নানি হ্যাঁ তাহলে কিরম কি কি রকম কি মাসে 1,20,000 টাকা বেতন দাও ওই মালিকে খেয়ে পছন্দ করে আমার ঘর এত পছন্দ করে আমার কথাই উড়ে আর বসে মালিকে মালিক তোমাকে তো উড়ানো বসে তাহলে নানি আমার একটা চাকরি নিয়ে দাও নে আচ্ছা ওইখানে একটা দারোয়ানের চাকরি আমি তোমাকে নিয়ে দেবো না সমস্যা নাই এই নানি বলো
এই তুমি যে এলাকা থেকে গেছো গা বুঝছো কি এলাকার বলান হন্দা হইলে খালি চিকরা চিরি পারে আঙ্গ নানে কত আদর করতো ও বুঝছি নানি। আমি যখন তারপরে ব্যাগটা একখানে নিয়ে যাই না গল্প টল্প করতাম ওইটা ভুলা পারে না হলো বলা আরি না নানি তোমার জলে যে কাঁঠাল গাছের নাগাল মজা নাগে মনে গাছের নাগাল আটকে রয়েছে শোনো আমি তোমাদের জন্য দামি একটা জিনিস নিয়ে এসেছি সন্ধ্যার পরে পরে আম বাগানে দেখা করিস তারা সবাই একসাথে বাগানে নানি কবে নি বাগানে এলাকার যেটি পোলাপান আছে সবটিরে খবর দিয়ে নিয়ে আসিস। ঠিক আছে আমি শহীদুল নাল মিয়া কালা চান ভাষা ফকি খবর আরি না আপনি যে মোর নাম ছান না এই গ্রামে ওর আগে খবর হয়ে গেছে কিন্তু দেয়া হইতেছে বেতন নাকি। আচ্ছা তুই এক মাইক বানা দিস বন্ধু চলে আসে ব্যাগটা নিয়ে আম বাগানে থাকিস আল্লাহ যদি হইলে আমার বাসা রাহে বুঝছেন আপনার এইবার নিয়ে নই তাহলে পরে কাকা কবাল গুনে একটা হরি পাইছা বুঝছো কাকা কাকা রে কপাল গুনা একটা হরি যা ভালো ভালো তুই আমার হরি নানি হয় বেকারি খারা দিছে নু ভাই গরু কিনবে গেছে তো এবার হরি যদি আমার ডাকতো তুমি কি ঘুরতা না হরির পিছে জামাই বাবাজি তুমি আমার বন্ধু বান্ধব কথা কথা অপমান করো না আমি কষ্ট পাই ঠিক আছে আগামীতে তাহলে আর আমার সাথে আর মিশবো না আগামীতে আসো আসো আগামীতে যদি আপনার নাকি মিশলাম না বার আমি তো হেই করতে আসি কিছু না হালার বেলা হেসের দাদানি কিন্তু টানের না কাছে আর পোলা হান দেহে হ্যাঁ বয়সের পোলা হানের মানে হ্যাঁ নাকি টাঙ্গি মারে বুড়া বেলা করে ঘটাঙ্গি মারে শালা শালির মেয়ে জানি কোন গাছ সুলমান ভাই তুমি কেমন আছো হাওয়ারি তুমি আমার খোঁজ নাও না তুমি খুবই দুষ্ট হয়ে গেছো আমি একটু টেনশনে আছিলাম। টেনশন তুমি আমার টাকা পয়সা যা লাগবে তুমি আমাকে পাঠাই দিতে হবে বিকাশে আরে না বিয়ান টিহা পয়সার কোনো টেনশন না। এই বিয়ান আইসেন ভালো হয়েছে 2 দিন আমার বাড়িতে থাকবেন কিন্তু ঠিক আছে আমার বউ যে সুন্দর করে বাক করে সেই বাক করে দেয়। ও এটা তোমার বউ লাল গোলাপি সেই দেখতে শুনতে সুন্দর ঠিক আছে যাইতে সময় নেই আসেন কিন্তু। আচ্ছা বউ আছে তো বেশি কথা কইলাম না জামাই বাবাজি আম্মা হ্যাঁ গাছের নাকি বান্ধা থিয়া আমি এনে নিরাবেলি চালাপ করেন আমি হ্যাঁ নাকি উনালাপ করি নো নেভার জামাই বাবাজি তুমি আমার মেয়ের সাথে গল্প করবা অন্য মেয়েদের সাথে কেন গল্প করবা চলো নিজে তো বারো বাতাই না কোনো খবর না আর আমি যে ইয়ার কি করে কথা কব নিয়ে যাবো বুধের কথা কব নিয়ে আমরা অন্য মেয়ের সঙ্গে কথা কইতে পারবো না ও শেঠ জামাই বাবাজি আমি বয়স্ক মানুষ সব সময় সাথে কথা বলতেই পারি জানা নাকি জান চল আচ্ছা ঠিক আছে তোমার মার্কেট করে দেখি না। মার্কেটে যাবো না তুই যা না ভালোই তো বিয়ান দেখেন পাইতে তো। তুই যা মার্কেটে যাই আমার মরার কাপড় কিনে নিয়ে যা তোর এই বুড়া বেটির দিকে নজর এলাকার হগল পোলা পাইতো এমনি পিছে পিছে ঘুরে তুই ঘুরো এই তোর বউকে দেখতে হুন তো কোন দিকে কম আছে বিয়ান নয় দেখে নন। হ্যাঁ বিয়াই নয় তোর বিয়ান ছুড়া মস্কার বেবি 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 কোন বেবি তুমি কেমন আছো কি এর বেবি মা আমি আর তোর ছোট না আমার বেবি কবা না আমি বড় হয়ে গেছি তুমি বোঝো না কেন তোমার মাই ঢাকা শহরে থাকে স্টাইল করে যদি কথা না বলি তোর বড় গার্মেন্টস আমি চাকরি করতে পারবো না তোমার মা যে স্টাইল করে কথা কয় মনে করো সবকিছু কথারে পড়ার মনে কথার পরিপ্রেক্ষিতে বুঝো নাই সেই রকম একটা মানুষ আমি বারবার বলে আমরা খাদ্য নিতে জানতাম না কে মা কি সুন্দর শাড়ি টাড়ি পরেছে কে তুমি এই কথা কবা জামা নাকে শাড়িটা বেরিয়েছে তার মায়ের নিয়ে একবার ভদ্রলোকে না তগো বাচ্চাদের ঈদ কাট আগে আমার বাচ্চার ঈদ কাটান যাবো না কারণ এইবার বেলা হাস মহিলার আমার বাচ্চা দরকার নাই আমার এলাকার যত চাচা যারা কাকু কুকু যা আছে সবাই রে মনে করো তোমার মায় মনে করো যে খালি চোখ টিভি দেয় আর ব্যাকের নাকি ধরে ধরে কথা কয় ওই না আমাকে এলাকায় রয় আমাকে সমাজের মানুষ আপনারা কলে এবার হরি রেখে বাচ্চা নিয়ে না মান সম্মান থাকবো না